অমর স্বাধীনতা সংগ্রামী ক্যালকাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি এবং দাসপুর 1 নম্বর ব্লকের চাঁদপুর গ্রামের ভূমিপুত্র পূর্ণচন্দ্র সেনের মর্মর মূর্তির উদ্বোধন করা হয়েছে। উপস্থিত সম্মানীয় অতিথি ছিলেন প্রস্তাবক ও উদ্বোধক দিশা ওয়েলফেয়ার সংস্থার সম্পাদক ও সাংবাদিক শ্রীকান্ত কদম, সভাপতি ও সাহিত্য অনুরাগী সভাপতি হরগোবিন্দ দোলই, কলিকাতা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি স্নেহাশিস সুর, পূর্ণচন্দ্র সেন স্মৃতি সংরক্ষণ সমিতির সভাপতি তথা বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী, বিধায়িকা মমতা ভূঁইয়া, মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল প্রেস ক্লাবের সম্পাদক শ্রীকান্ত পাত্র সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন প্রশান্ত গোস্বামী। রিপোর্টে গঙ্গাধর রায়, সংবাদ পাঠে আমি পায়েল মান্নাবাজা, ঘাটাল বার্তা। কিন্তু পরে আমি জানতে পারি উনি ক্যালকাটা প্রেস ক্লাবের 1945-এ যখন মহাবোধি সোসাইটি হলে এই প্রেস ক্লাব তৈরির প্রস্তাব হয়, তখনকার ওনার সক্রিয়তাটাই ছিল সবচেয়ে বেশি এবং পরপর 3 বার উনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে। এটা জানার পর আমার মনটা খুব বিচলিত হয় যে এমন একজন মানুষ যিনি আমাদেরই এই গ্রামে জন্মেছেন, তার কোনো স্মৃতি বা তার কোনো বিষয় এখানে থাকবে না, এটা বড়ই পীড়াদায়ক। আমি তৎক্ষণাৎ প্রেস ক্লাবে আরেকটু খোঁজ খবর করি, এ বিষয়ে আমাদেরকে সহায়তা করেছিলেন। আজকে তিনি উপস্থিত নেই, অসুস্থ, আসতে পারেননি, অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহাশয়। ক্যালকাটা প্রেস ক্লাবে বিদ্যাসাগরের মূর্তি ছিল না। আমরাই নানা রকম আলোচনা পর্যালোচনার মধ্যে গিয়ে ওনাদের সহযোগিতাতে আমরা একটি বিদ্যাসাগর মূর্তি প্রতিষ্ঠা করে এসেছি ক্যালকাটা প্রেস ক্লাব। তো এই করতে করতে আমার তখন মনে হলো যে চাঁদপুরের পূর্ণচন্দ্রকে, যিনি পূর্ণচন্দ্রের মতোই উদ্ভাসিত, তার একটু স্মৃতি অন্তত এখানে জাগরুক থাকুক। আমি আসি চাঁদপুর গ্রামবাসীদের কাছে, এরা সানন্দে আমার সেই মতামতকে স্বীকৃতি জানান এবং তখনই আমরা একটি স্মৃতি সংরক্ষণ সমিতি তৈরি করি, এই কাজটি শুরু করি। তার ফলশ্রুতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো ব্যক্তিগত কৃতিত্ব, কোনো প্রতিষ্ঠানের কৃতিত্ব, এসব কিছু নেই। এটা সম্পূর্ণরূপেই চাঁদপুরবাসী, দিশা ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতা করেছে, কিন্তু সবাই মিলে আমরা এই মহান মানুষটিকে প্রণতি জানাতে চেয়েছি। বেশি কথা বলবো না, আপনারা সকলে এসেছেন, সকলকে সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম সুস্বাগতম। শুধু কয়েকটি প্রস্তাব আছে যে এই মূর্তি